নমস্কার বন্ধুরা, পিঙ্কির কিচেন উইথ ভিলফুটে সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন রেসিপি রুই মাছের কারি বানাতে চলেছি। এটা অনেক রকম পদ্ধতিতে করা যায়, তার মধ্যে একটা পদ্ধতি তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে মাছটা বানাচ্ছি। রুই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেবো। ভালো করে এবার লবণ আর হলুদ মাছটার মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দেবো ম্যারিনেট করে। তাহলে মাছের ভেতরে নুন আর হলুদ গুলো ভালো করে ঢুকে যাবে এবং খেতেও সুস্বাদু হবে। বাজার থেকে পুরো টাটকা জ্যান্ত মাছ আনা হয়েছিল, কেটেই এনেছে, আমি শুধু বাড়িতে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। তোমাদের যদি এই রেসিপি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং বাড়িতেও তোমরা এভাবে ট্রাই করবে। আশা করি তোমাদের ভালোই লাগবে এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো আমার এই রেসিপিটা। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলোর মধ্যে। এবার আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। এই রান্নাটা করার জন্য আমি যে মশলা ব্যবহার করব, প্রথমে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা, আমি দুটো গুঁড়ো করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি 3টে এলাচ এবং 3টে লবঙ্গ। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর মশলা বলতে এখানে হচ্ছে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আমি মিক্সিতে, আর নিয়েছি আদা রসুনের পেস্ট, একসাথে আদা রসুনটা পেস্ট করেছি, আর টমেটো পেস্ট। এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলে আমি একটা একটা করে মাছ দিয়ে ভেজে নেব। এক পিঠ করে মাছের ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেবো, আরেক পিঠটা ভাজতে দেবো। মাছ ভাজা ভালো হলে মাছ এমনি আলগাই উঠে আসবে। সবকটা মাছ উল্টে দিয়েছি, আবার এই পিঠটা ভাজতে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, যেহেতু জ্যান্ত মাছ বেশি কড়া করে ভাজবো না, আলগা ভাজা করেই তুলে নেবো। আর এক পিঠ জাস্ট একটু উল্টে দিয়েই আমি নামিয়ে নেবো। খুব সুন্দর মাছগুলো দেখো ভেজেছি। এবার আমি পাত্রে তুলে নেব। এই তেলের মধ্যেই একই পদ্ধতিতে বাকি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। বাকি মাছগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নিয়েছি, এবার আমি পাত্রে তুলে নেব। সবকটা মাছ ভাজা হয়ে গেছে, পাত্রেও তুলে নিয়েছি। এবার আমি মশলাটা করে নেব। ওই ভেজে রাখা মাছের তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো ফোড়ন, শুকনো লঙ্কা আর এলাচ আর লবঙ্গ। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। ভালো করে তেলের সাথে পেঁয়াজ বাটাটা মিশিয়ে নিয়ে কষতে দেব ততক্ষণ না পেঁয়াজের থেকে তেল ছাড়ছে। যত মশলা কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, দেখো জলটা শুকিয়ে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম, সেই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে আর আবার এই আদা রসুনের সাথে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষতে দেবো। নাহলে আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে রান্নাটা খেতে খারাপ লাগবে।
মশলাটা অনেকটাই কষে এসছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে এক এক করে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর একটু জলটা দিয়ে দেবো, বাটি ধোয়ার জল, যেটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, তাহলে কি হবে মশলাটা পোড়া লাগবে না। দিয়ে এবার সবকিছু একসাথে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব। নুন আর ঝালের স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। সবকিছু মশলা ভালো করে মিশিয়ে নিয়ে কষতে দেব। অলরেডি আমার মশলা কষানো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্টটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব মশলা একসাথে মিশিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। ভালো করে জলের সাথে মশলাটা মিশিয়ে নেব, যাতে পুরো মশলাটা জলের সাথে মিশে যায়। এবার এই জলটা দিয়ে মশলাটা কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। তারপরে এক এক করে মাছগুলো আমি দিয়ে দেবো। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো, যাতে সব মাছগুলো ঝোলের মধ্যে ডুবে যায়। কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে আমার রুই মাছের কারি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভালোই লাগবে, বাড়িতেও তোমরা ট্রাই করে দেখো। আর এটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এবং তাহলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে আজ আসছি, দেখা হচ্ছে পরে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।